প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য এমন একটি সুন্দর গল্প নিয়ে উপস্থিত হয়েছি যে গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তাই গল্পটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। চলো গল্পটি শুরু করা যাক। গল্পের নাম পণ্ডিত মশাই, গ্রামের চালাক মেয়ে ও বাচ্চা। অনেক দিন আগের কথা, এক শান্ত সুবিশাল গ্রাম। সেই গ্রামে থাকতেন এক বিখ্যাত পণ্ডিত মশাই। তিনি অনেক শাস্ত্র পড়েছেন, বিদ্যা জ্ঞান খুব আছে, কিন্তু একটু গর্বও বেশি। গ্রামের সবাই তাকে মান্য করত, তবে তার অহংকারে অনেকে বিরক্ত ছিল। একই গ্রামে থাকত এক বুদ্ধিমতী তরুণী মেয়ে। তার নাম ছিল জবা। জবা গরিব ঘরের মেয়ে হলেও বুদ্ধি, সাহস আর চটপটে কথায় সবাইকে মুগ্ধ করত। একদিন বাদশাহ ঘোষণা দিলেন, যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান উত্তর দেবে তাকে আমি পুরস্কার দেব। খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। পণ্ডিত মশাই খুব খুশি। তিনি ভাবলেন, বাচ্চার দরবারে আমি গেলে সবার সামনে আমার জ্ঞানের খ্যাতি বাড়বে। অন্যদিকে গ্রামের মেয়ে জবাও বলল, পণ্ডিত মশাই জ্ঞানে বড় হতে পারেন, কিন্তু বুদ্ধি আর তৎক্ষণাৎ উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে। আমিও বাচ্চার দরবারে যাব। সেদিন দরবার ভরে গেল মানুষে। বাদশা সিংহাসনে বসে বললেন, আজ আমি 3টি প্রশ্ন করব। যে সবচেয়ে চালাক উত্তর দেবে তাকে আমি সোনার থালা পুরস্কার দেব। প্রথমে পণ্ডিত মশাই এগিয়ে গেলেন। বাদশা প্রশ্ন করলেন, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? পণ্ডিত মশাই অনেক শাস্ত্রের উদ্ধৃতি দিলেন। আকাশ, পাহাড়, সমুদ্র সব কিছু বলে ফেললেন। তারপর বাদশা জবাকে ডাকলেন। হুজুর, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো অন্যের ঋণ। যত বড় পাহাড়ও একদিন সরানো যায়, কিন্তু ঋণের ভারে মানুষ সারা জীবন কষ্ট পায়। সবাই তালি দিল। বাদশা মাথা নেড়ে মুগ্ধ হলেন। বাদশা আবার জিজ্ঞেস করলেন, পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? পণ্ডিত মশাই শাস্ত্র থেকে বললেন, বাতাস, রথ, তীর সবচেয়ে দ্রুত। জবা শান্তভাবে বলল, না হুজুর, সবচেয়ে দ্রুত হলো মানুষের চিন্তা। এক মুহূর্তে মন চাঁদে চলে যায়, আবার সমুদ্রে, আবার যেখানেই হোক। দরবারে আবার হাততালি। বাদশা বললেন, তাহলে বলো, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? পণ্ডিত মশাই নানা শাস্ত্র উদ্ধৃত করে বললেন, রত্ন, সোনা, মুক্তা। জবা বলল, না হুজুর, সবচেয়ে মূল্যবান হলো সময়। একবার সময় চলে গেলে আর ফিরে আসে না। সোনাদানা পরেও পাওয়া যায়, কিন্তু হারানোর সময় কোনো দামে ফিরে পাওয়া যায় না। দরবারে হুই হুই পড়ে গেল। বাদশা নিজে উঠে দাঁড়ালেন। বাদশা ঘোষণা দিলেন, আজকের আসরে সবচেয়ে বুদ্ধিমান উত্তর দিয়েছে গ্রামের সেই চালাক মেয়ে জবা। পণ্ডিত মশাইয়ের জ্ঞান আছে, তবে অহংকার তাকে অন্ধ করেছে। সত্যিকারের জ্ঞান হলো সহজভাবে মানুষের উপকার করা। জবা পালির সোনার থালা আর গ্রামের সবার ভালোবাসা। পণ্ডিত মশাই লজ্জা পেলেন, অহংকার ভাঙল। তিনি মাথা নিচু করে বললেন, আজ আমি বুঝলাম বিদ্যার থেকেও বুদ্ধি আর বাস্তব জ্ঞান বড়। তারপর থেকে পণ্ডিত মশাই গ্রামের মানুষের জন্য সত্যিকারের জ্ঞান বিলাতে লাগলেন। আর জবা সবাইকে শিখালো, বড় হতে হলে শুধু বইয়ের জ্ঞান নয়, বুদ্ধি আর সত্য কথা দরকার। অহংকার করলে বিদ্যাও মূল্য হারায়। সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। গ্রামের সবাই আনন্দে হাসল। বাদশা খুশি হয়ে গ্রামকে আরো সুবিধা দিলেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাও। ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো আমাদের পরবর্তী আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। এইরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প আমাদের চ্যানেলে আছে, এখনই দেখে নিতে পারো। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার
বিকেল 6:30 আমাদের নতুন কার্টুন ভিডিও আপলোড করা হয়। তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।